যদি আপনার ওটা করতে পারেন, দেখি আল্লাহ লোক আপনার যদি ইনশাল্লাহ আপনার একটা লাগিয়ে, যেহেতু আমার মানে ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক নেই, আমি যেহেতু আপনার বললাম ব্যবস্থা, আমি যদি আপনার বললাম যে ব্যবস্থা যদি পাই আপনার ভাইয়া বললাম আপনি 1050 টাকা দেবেন, আর আপনার ওদিকে 10,000 টাকা, আপনার 10,000 টাকা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর আমি বলছি যে ভাই আপনার তিন ভাগ 1 ভাগ অগ্রিম দেওয়া লাগবে। তখন আমি ওনার যে বললাম যে ভাই এই অবস্থা, তো ভাই আমার বললো যে ভাই এই তাহলে আমি বললাম যে উনি এর কমে ওনার বলছে ভাই হবে না। তা ওই সময় আমি অন্য পথে বললাম যে ভাই লাখ টাকা নেই, তা বললো যে হবে না। তা বলে আমি আমার ভাইয়ের ওনার ফোনটা মানে দিলাম ধরায়, উনি বললো যে ভাই 3-এর নিচে আর হবে না, যদি হয় এক ভাগ দিয়ে। এখন মেন ভাই শুনুন, যেহেতু আপনি তো আমার তখন বর্তমানে যে পরিস্থিতি অবস্থা আপনি তো সব কিছু জানেন ভাই। এখন আমি পড়ে গেছি এর আমার ট্যাপে, আমি না পারছি যে আপনার কিছু মানে বলতে না পারছি, আমিও আগাতে আমি ওই তাই আপনার বারবার বলছিলাম যে আমি যে ঢাকায় যে আমাদের যে মামুন ভাই আছে, এরপর যে আমার যে আছে বন্ধু, আমি যে অন্তত চেকটা নিয়ে তার যে অ্যাড্রেসটা যে ভাই আমার সাথে এগুলো করেছে ভাই, আমার একটা তোরা বাসায় এসে আমার এখন বাসা, আমার লাইন নেই ভাই, আমার এখন আত্মহত্যা করতে হবে, নাহলে আমার এখন এই মানে আমার এখন করতে হবে, তোর একটা আমার বাসা এই বলে আমার অন্তত ওদের সামনের যে, আর এর মধ্যে আমার যে এখন আছে উকিলামের সাথে মানে ওই যে অনেক আছে না ভাই, অনেকের সাথে কথা বললাম, তো বলে যে ওইটা মানে হচ্ছে আপনি চেকটা নিয়ে ডিজাইনার করেন, মামলাটা চলুক, এর মধ্যে ওরা আপনার মামলা কিনতে যাবো। আচ্ছা, এখন মামলা করে যা করে উনি করুক গেছে, কথা আমাকে ব্যাপার না। এখন আমার ব্যাপার হলো যে যেহেতু টাকা চিনি নিয়েছে, চিনি যখন চেক দিয়েছে, তাহলে তো উনি জামিন চাইতে নাকি? জামিনদার ঠিক আছে ভাই, ওইটা একটু আপনি বলে নেবেন, যেহেতু আপনি তো টাকাটা দিয়েছেন তো ওনার দেওয়ার উদ্দেশ্যে, আপনি তো আপনার যে আমি আপনার যে তাহলে তো ওই লোকে দিতাম, আপনার কাছে দিতাম না তো। ওই যে আপনি আমার মানে ওর বিশ্বাস করেন বিধি আপনি আমার দিচ্ছেন, বিশ্বাস লোকের নাম বলেছেন জি ভাই, আপনি তো মুখ করতেছেন এখানে সম্পূর্ণ, তাহলে আপনার দেবটা কাটবেন এবার বলে নেবেন না। ওনার অ্যাড্রেস কি আমার সঙ্গে বলেছেন কোনোদিন? যখন দোকানে ডাকলেন সেই সময় তো বললেন, এতদিন বলছিলেন তো ওই সজীবী বলছি ওই সজীবী দুলাভাই না, বলেছি আমাদের এক দুলাভাই, আমি বলছি এক দুলাভাই হবে, কিন্তু আমার তো ওই দুলাভাই বলেননি। এবার আমি বলেছি আমার আপন বোনের ছেলে এই বলেছি, ঠিক আছে, আর ও অন্য ওখানে বলেছি, আর যেহেতু আমি বলেছি আমার আপন বোনের ছেলে, ও কি বলছে আপনি কথাটা বলছেন না কেন? ও কি বললি কিনা বলে আমাকে সেটা দেখা দরকার। ও ভাই বলো কি চাচা বলো কি আমার সাবাইল যা বলে বলো। এবার যখন বলেছি আমার আপন বোনের ছিল, তখন যেহেতু আমি ওই সময় আপনি করতে পারতেন ফেস, যেহেতু আপনি আমার ভাই হন, তো বলার পরে যে সময় আপনাদের ফেস টু ফেস করা দিলাম, বললাম ভাই এই অবস্থা, এটা আপনি এর সাথে কথাবার্তা বলেন। আমি বাড়ি এসে নিষেধ করে দিলাম। বাড়ি এসে ভাই একটা ভাই বিষয় বলেন ভাই, যেহেতু আপনি নিষেধ করেছেন সব কিছু ক্লিয়ার আছে, তারপর আমি যখন আমি বলছি যে দুলা এই অবস্থা এখন মানে করবেন এই অবস্থা, তো বলছে ভাই মন্ত্রণালয় আমার ফোন টোন দিয়ে সব কিছু কমপ্লিট করা। এখন আমার একটা কথা হলো, আমার কথা না, একটুখান এই জায়গাটা পড়ে দেবো ভাই, ভালো করে শুনেন। ও লোকের সাথে বললো না যে আপনার পরিচয় করে দেবো, তাই ডেকে নিয়ে গেছি। না পরিচয় করা নেই না, যখন আপনি বলছেন দুলাভাইয়ের কিটা, হ্যাঁ দুলাভাইয়ের কিটা, বললাম ভাই আপনি এসে তাহলে একটু কথাবার্তা বলেন। এবার আমি গেলাম না, এসে তো আমি নিষেধ করলাম, তাহলে ওই সময় টাকা আমার সাথে এখন ফাইনাল টাকা জমা দেওয়া লাগে কি এই হিসাবের কথা কিনা কবির ভাইয়ের কথা আমি ধরলাম, আমার কথা বলে ধরলাম, আমার দায়িত্ব তো মানে তার সাথে পরিচয় করে দেবে, তাহলে আমি তার দেখিয়ে নিষেধ করে দিলাম, তাহলে ওর তার আগে টাকা আমার সাথে এখন ইয়ে হইলো না, তার আগে টাকা জমা দিতে পারে কোনোদিন? ও আপনি কি বললো যে ভাই আমার কথাবার্তা সব বলা ক্লিয়ার, সে তো বলবে, আমি একই তো না বললাম যে 6 তারিখে চাকরি আবার 7 লাখ দেন, আরো একটা সমস্যা। যখন আমার ফোনটা বললো আলহামদুলিল্লাহ টাকা গোছার আমি ভাই বলতেছি ভাই তুমি সংবাদ তো ভালো, আমি বাস্তব করে বলতেছি, নামাজ পড়ে এসে বলতেছি যে 6 তারিখে টাকা আমি দিয়ে দেবো, আর আমি তো এখনো বলতেছি, এখন বলতেছি যে কি বলবো বলেন, বারবার কি বলতেছি জানেন আপনি? অনুসন্ধান সাবধান, আপনারা সাদা প্রতারকরা কিন্তু গ্রামে ঢুকে গেছে, মানুষের সচিব পরিচয় দেবে, আত্মীয় পরিচয় দেবে, চাকরি দেবে। আমি আমার ওই জামাইয়ের ভাই একটা মেজর, ও বলছে তাহলে সাহেব এরকম কোনো ঝামেলায় যেন কোথাও থেকে পরে বিপদ, মানে 999 ফোন দে বা আপনার ওই আর্মির থেকে একটা করি যদি করেন সাথে সাথে এখন কট হয়ে যাবে, মানে এর সাথে যে কয়জন সম্পৃক্ত আছে সবাই সব কটা কট। সে তো
আমরা ওটা তো চাচ্ছি না এখন এমনি যে কবির ভাই যে ফলে এখন পাশ কাটানোর চেষ্টা করতেছে তাহলে এখন তো আমারও পাশ কাটাই তাহলে যাওয়ার দরকার আইনগত ব্যবস্থা নিতে হতো। তাহলে এছাড়া তো অনেক আমি যে পাশ কাটানি যদি না এই যে এই কথা বলতেছি না আপনি আমরা এক কথাই হইলো আমি স্যার দেখি পর আমি নিষেধ করেছি আমি বললাম যে ছেলে পাওয়া যাচ্ছে না ও বাড়িতে পড়ে গেছে এক কথা তো আর ছেলে যদি না পায় তাহলে চাকরি করাবে কাজ আপনি যদি এটা যে ছেলে পাওয়া মানে যাচ্ছে না যেহেতু ভাই একের ইচ্ছে তো কিছু হয় না ভাই আপনি পাঁচ না বাজে এক কথাই শেষ কিন্তু আপনি যে পরবর্তীতে আবার ওই কল দিয়েছে ওই মনে মনে কল বললে যে আপনার সাথে নাকি 5 বার তার কথা হয়েছে রাত্রি। আচ্ছা এই জায়গায় আমি যোগে মিলাতে পারছি যে ভালো সকালবেলা কথা হইস না তাহলে ওরা গেল কখন 12টার দিকে না তাহলে রাত্রির কথা হইলো কখন আচ্ছা এলাকার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমি তো বুঝতে পারছি না কথাটা কথা বললে তো কথা বলতে উনি বলতে আমার সাথে না আচ্ছা হইলো আমি বলেন আপনার দোকানে গেছি কটার সময় মানে বেলা 12টার দিকে 12টার দিকে তাইলে এইবার আপনি আমার বাড়ি আসছেন কখন 3টের দিকে 3টের দিকে তাহলে রাত্রি কখন কথা হইলো আমার সঙ্গে তার দেখলাম না শুনলাম বুঝলাম না দোলার সাথে কথা বললাম কি দোকান থেকে আসার পরে ভাই আমার মাপাটা বুঝিলেন দোকান থেকে আসার পরে দোকান থেকে আসার পরে না তখন তো এবার ধরেন আপনি যখন নিয়েছেন সে যখন টাকা নিয়েছে আপনি যখন সময় আমার চেক পাচ্ছি সমস্ত গোছাই দেখেছেন তখন আমি তার কাছে খোঁজ নিতে পারিনি আর নাকি অবশ্যই বলছে যে না বলছে যে তার আগে মানে যেদিনকে দাওয়াত করেছেন তার আগের দিন আপনার টাকা দেওয়ার আগে কথা হচ্ছে কবির বলতে হচ্ছে আর ভাই বলতে হচ্ছে টাকা পয়সা দেওয়ার পরে কিন্তু আমার কথা হয়েছে তার সাথে সেটা কবির বললো তাহলে এবার কবির এবার ভুলটা কোন জায়গা হচ্ছে দুজন ভাগো হবে। আচ্ছা ওই আমি বলি ভাই যেহেতু বলছে যে যেদিনকে আপনি আমাদের দোকান থেকে কথা বলে আসলেন সন্দেহ কি আপনি তার সাথে 5 বার কথা হইলো ওর সাথে? আচ্ছা আমি ওটা জবটা ভালো করি এমনি বলিস না যে এতদিন বলি এসেছে যে আমার অন্য দুলা ভাই আর আমি শুনতেছি না যে এই দুলা ভাই না তো তাই আমি তার পরিচয় করার জন্য সকালবেলা ডাকলাম ই বললো না এই কথা বললো কিনা বলছেন আপনি বলেন ভাই কি ডাকে আমি বললাম ভাই তাহলে তার নাম শুনলাম না তার কথা আমি বলি আমি কি করবো ওই সময় না তো আমি তো ওই সময় বলছি না তাহলে ও বলছে যে আপনার যে সময় আপনি আমার দোকান থেকে আলাপ করে আসলেন আলাপ করে আসার পরে এরপরে ওই দিনকে সন্ধ্যায় আপনার সাথে তার কথা হয়েছে ওই দিন সন্ধ্যায় তো কথা হবে তখন তো তার মধ্যে আবার ওই যে সকালবেলা তো বুঝতে পারলে না ভালো করে বুঝো আগে মানে ভাই যেটা বলতে হচ্ছে 12টার সময় তোমার দোকানে গিয়ে ধরো ওই দুলা ভাই কথাবার্তা হয়েছে 3টির সময় কি 4টির সময় তোমরা বাসায় এসে টাকা দিয়ে যাও দিল্লি সঞ্জীবের কথা হয়েছে তাই তো বলতে যাচ্ছে ভাই এটা না ওই আর তুমি বলতে যাচ্ছ যেটা তাহলে মধ্যে কথা হইলো কি টাকা নেওয়ার আগের দিনকে টাকা নেওয়ার আগের দিন যদি কথা হয় তাহলে ওনার সাথে পরিচয় করতেছো তো সকালে 12টার সময় আজকে সকালে হ্যাঁ তাহলে ওর সাথে এনার নাম্বারের সাথে ওনার যোগাযোগ হবে নাকি একটু বলে দিয়েছেন যেটা ওটা বলে আমি তো আমার সাথে তো আর কথা লোকের কথা হোক বিষয়টা হয়েছে দুলাভাই তো তোমার টাকাও নিয়ে যাও তুমি কথাটা বুঝছো মানে আমি কোনো কারণ বলতে চাচ্ছি না বলো কথা বুঝলে এখন ওই দুলাভাইয়ের মাধ্যম তো আর লোক পরিচয় না পরিচয় তো তোমার মাধ্যম তো দুলাভাই তাহলে দুলাভাইয়ের সাথে যখন তুমি এই যেন তোমার বাসায় এখন আইছি হাজার পরিচয় বাইরে হোক কিন্তু ফ্যামিলিগত একটা পরিচয় একরকম বলো এই ভাই যেরকম অন্য জায়গায় গেছে আজকে মনে করো আমার মাধ্যম থেকেই তোমার এই জায়গায় আইছে তাহলে এটা একরকম এখন মনে করো আধা ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে ভাইয়ের কাছ গিয়ে বা আমাকে টাকাটা দিচ্ছি কিন্তু এই 1-2 ঘন্টার মধ্যে 5 বার কথা হয়েছে কি তাই বোঝার চাচ্ছে ভাই সেটা তাহলে এটা বাটপারি করিস না সে তুমি সেই বাটপারিতে তুমি পরিচয় না তাই তো মনে মানে কথাটা তুমি নিজে ভাবো বা আমি ভাইয়ের অনুযায়ী তোমার অনুযায়ী কথাগুলো বলতে যাচ্ছি আমি এবার হ্যাঁ দেখা গেলো 2 দিন আগে পরিচয় হয়েছে 5 দিন পরে লেনদেন হচ্ছে তাহলে এর মধ্যে কথা রাতে বললাম যে ভাই যেহেতু আপনি ওই করছিস না বলতে আচ্ছা আমি একটা বলে যখন বলে ছেলে হারাই গেছে তাহলে তো আপনি এক কথা বললে ওনার বলতে এক মিনিট বলছি যেটা চলে গেছে এখন আসবে কি করে এইটা তো বলি তো লাভ নেই সেইটা চালিয়ে নি কেন বলছি এনা তো যেহেতু এনি না আমার কথা না এই ওটা বলতেছেন এই যে কথাগুলো উনি পড়াচ্ছে কেন যেহেতু উনি তো বুঝতে পারছি যে আমার সব দেওয়া তাহলে আমার নিজে গিয়ে যাবে তাহলে এখন পাশ কাটার জন্য এইসব কথাগুলো উপস্থাপন হচ্ছে কেন বিচারে কোনো কথা সম্পূর্ণ বাদ দেন আপনি কারেক্ট কথা 6 তারিখের পরে কথা বলেন 6 তারিখের পরে কথা ছিল বললো যে আমার সামনে তো বলে 6 তারিখে মিল যাবে না 7 তারিখ টাকা দিত আমি দোকানে বসে গেলাম তো হইছিল আপনাদের হ্যাঁ তো 7 তারিখ আজকে 19 তারিখ
তো অনেক দিন তো তাহলে টাকাটা দেন, ফার্স্ট ঝামেলা দেন। যে না, আপনি এর আগে কইবেন না গেছেন আমি একবার দিছি, কারণ আমার ওই বাড়ির 6 তারিখে গেল, ওই 5 তারিখে। ওদিনকে তখন আমার বাড়ির পাশে দোকানটা জানি না, এই লোকটা লেনদেন করেছে একেবারে সুন্দর কিছু, আমার দোকান ও জায়গা, বাড়ি ওখানে। আচ্ছা, এবার ওদিকে অলিভার কাছে ফোন দিয়েছিল, দিয়ে বললো ভাই 7 তারিখে আমরা ইয়ে জয়েন, যদি না হয় আমি 6 তারিখে ফিরাই দেবো। হ্যাঁ, ফিরাই দেবো বলার পরে যেহেতু এরপর থেকে তার সাথে আমার মানে কোনো ফোনে আপনার সেই একদিনকে রিসিভ করলে বলে ভাই আমি অফিস থেকে 10 দিনের ভিতরে নিয়ে আমি টাকাটা পাঠাচ্ছি। আদৌ আল্লাহর কাছে কতটা শুকরিয়া আদায় করবেন। 7 লাখ দিয়ে বুঝতে পারতেন এই এই না 7 লাখ তো, তারপরে চেক নেবার জন্য আমার সঙ্গে কি রাজ করা করি সে সাধারণ ভাষা না, আমার রাজ করতেছি। আমি তো বলি সে বলছে খালি একটা ছবি আর আমার এটা এটা আমার উঠে গেছে দিতে পারি। আচ্ছা, ওই সময় যদি চেক করতে তাহলে আল্লাহ বাঁচাই দিয়েছে না। একটা উল্টা বাস্তব একটা কথা বলি ভাই, বাস্তব একটা কথা বলি শোনেন, এই যে এত কিছু হইতেছে আমি বলো কিচ্ছু জানি না বলো, আপনি জানেন কিন্তু টাকাটা দিতে হাতে করে একটু জানেন না এর মধ্যে বলি ভাই আমার খালি বললো মুখ কিরামন, তাহলে ভালো, সে তো আমার পড়ছি, আমার এলাকার লোকও ভালো, আমার ভাই সব তো এক জায়গায়। এই চাকরির বিষয় বা এই বৃত্তান্তে এরকম কোনো কিছু আমি বললো আগে ভাগে জানি না। যাও যখন একদম শেষ মুহূর্তে ভাই খালি আমার বললো যে আমার বাসায় ডাক দিয়ে একটু আসবেন, তখন যাবো না কেন, অবশ্যই। তখন একদম না হলে আমি নিজেই মানে আমি আমার মনের কথা বলতেছি, যে বলতাম যে এক পাই বই না, ওই ভাই যখন কিন্তু এমন এক সময় গিয়ে হ্যাঁ ভাই টাকা দিয়ে ফেলাইছে, এখন এমন সময় তো তখন বলিছে যখন বাজার কমিটির দায়িত্বশীল, এখন আগে দায়িত্ব না সংগঠন কেমন জানেন, সংগঠন আমাকে দিতে দরকার কিছু না, আপনি দেখেন এটা আমি ওটা বলতে আমি বললাম এটা ফরওয়ার্ড, আমি বলতেছি যে হলো আমি তার দেখি আমি আমার এক কথা, আর ওই সন্দেহীন বলি বাস্তব কথা বলতেছে সব এক জায়গায়, আমি বললো নিজেই ব্যক্তিগত ভাবে ফোন দিয়ে তোমার বলো এই কথা বলা বলো কবির ভাই দুটো কথা আমি ওইখানে ধরেছি, আমার কথা তো রং, আমি ওইখান থেকে বললাম কন্ট্যাক্ট বলেন। ওই যে আমি বললাম ভাই টাকা আপনি নিয়েছেন, আপনি দেবেন, আমি দেবো কেন, আমি ছিলাম মাধ্যম, আমি মাধ্যমে না মাধ্যম না, টাকা আপনি নিয়েছেন, টাকা আপনি দেবেন, কথা বললি সবাই শুনেন ভাই, যেহেতু আপনার আমি বললাম ভাই এই কথা আপনি একটা তুমি কেন দিলে কথার কথা একটু ফল পুরি দেবো বলো, আইনে তো ধরা খেয়ে যাবেন আপনি, কথা বললে তো হবে না। তখন আমি বললাম যে ভাই আপনি টাকা দিয়েন না, আপনার 6 তারিখ পারো, যদি বলে চাকরি আকাল সেটা যোগ দেবে, টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কি আছে ও তো আকাল সকাল বলছিল। আচ্ছা, আচ্ছা পর বন্ধ। আচ্ছা আমি ওই যেহেতু আপনি কি করলে হয় কি করলে আচ্ছা কি করলে হয় সমাধান পথে আমি আসি, আমি আপনি যে চেষ্টা বলি প্রথম সমাধান আমি বলি, কি বলছিস প্রথম সমাধান আমি এটা বলি, সেটা হলো ওনার চেকটা নেয় আর আমার মানে যে স্ট্যাম্পটা দিল, ওটার পরে আমি একটু বলছিলাম আবার যে সন্দেহ হচ্ছে মানে উনি কোনো করেছে কিনা, এটা আমি ওনার বলছিলাম যে ভাই আমার এরকম একটা হচ্ছে, আমি একটু শুনলাম যে হয়তো আপনি মানে চেকটা বাতিলের জন্য একটা কোনো করেছেন কে, তো বলেন আমি সব করিনি, আর ওই চেকটা সন্দেহ হচ্ছে, এখন চেকটা ওই চেকটা কবির ভাই নেবে, নে ওই 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 একই চেক আমার একটা দেবে, হ্যাঁ নতুন দেবে, ওই চেকটা উনি নিয়ে নেবে, যেহেতু আমার উপর একটা সন্দেহ এসে যখন, তখন আমি ওইটা আপনি যখন ওইটা নিয়ে ব্যাংকে যাবেন, আমি বলি আমি যাবার দরকার নেই, আপনার দিতে অসুবিধা, আমি একটা আমার একটা ওই ওই ওটা আপনি নেবেন, আমি যে জন্য ভাই আছে দেখি শুনি নেবে যে না আমি কোনো এতে কোনো আছে কিনা, যেহেতু আমার একটা সন্দেহ ঢুকে গেছে, এই জন্য মনে করছি ওইটা আগে ক্লিয়ার করুক, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে একটা করে সেটেল মনে করেন যে যদি করেন মনে করেন যে কথার কথা আমার তো আছে ইন্ডিয়া, যদি আমি বলি যে আমি সময় দেবো না, কালকের মধ্যে আমি দিতে হবে, আমি একটা হিসিং ধরেন করলাম, সেটা আমি হয়তো আমি আরো তো 10 দিন হয়তো সময় দিলাম যে ভাই আপনার আমার মিলেমিশে কি করে আদায় করা যায় দেখে, কিন্তু যখন আপনি এদিকে ব্যারিকেড দেবেন আমার তখন ওদিকে ব্যারিকেড দিয়ে দিবেন নাকি। আমি তো এটা বারবারই বলছি, যেহেতু আপনি আমার ভাই, আপনি আমার যদি আমার মানে কিন্তু আমার যে সবাই মিলে আমরা যদি একটু চেষ্টা না করি ভাই, আমার একা ভাই আত্মহত্যা করার কোনো পথ নেই ভাই। ওলি কি এর মধ্যে ওলি হচ্ছে আমাদের উনি ভাই, উনি আপনার মানে আমার জন্য আপনার উনি অনেক কিছু করছে, এবং উনি আমার সাথে ঢাকা পর্যন্ত যাবে, বুঝছেন। উনি আপনার ভাই, তাই এর সাথে চাকরির সাথে জড়িত কি হবে? না না, এনার সাথে কোনো আমি ওইখানে একটা বিবার যে সময় সময় ওই যে দুলাভাই গিয়েছিল, বুঝছেন, অলি ভাই ওর সাথে ডাইরেক্ট আলাপ করছিল যে ভাই এইগুলো আপনি যেন মানে এর সাথে যেন কোনো করেন না, এ কিন্তু খুব ভালো মানুষ, কিংবা হুজুর কিন্তু খুব ভালো মানুষ, আপনি এদের সাথে যেন মানে দুই নম্বর কিছু করেন না।
তো বললেন, না ভাই এটা অন্তত আপনি আমার উপর বিশ্বাস করেন, কোনো প্রকার 2 নম্বর কিছু হবে না, ইনশাল্লাহ একদম এই দুই কিনে আমাদের যেখানে বললো আমি একটু বলি, চাকরি কম আমি একটু বলি। 7 তারিখ টাকা দিতে হবে কিন্তু হ্যাঁ আমি কথা বলি চলে এসেছি। আচ্ছা বলি ভাই এর মধ্যে এখন যেহেতু না, দরকার নেই। উনি যদি চেষ্টা করে যে না যদি উদ্ধার করা যায় তাহলে করবে, আমরা ওদের অন্য এখন মন্তব্য না করে করলেও পারবো না এবং ওই নাকি। অলি ভাই নিজে আমার সাথে কালকে ঢাকায় যাবে বলে, যেহেতু আমি একা তো কিন্তু তাহলে গেলেন চিনি না। না সে যে ওদের যে মানে চেকটা দেওয়া আর ঢাকায় যাবে বলে তা ঢাকায় তো এরা গেছে তা চেনে না, আমি ওই ছেলের কাছ থেকে ও তো আবার ওদের তো গুগলে ম্যাপ নিয়ে যায় যেখানে ওদের ওই অফিসেই ওঠে যে এ যাচ্ছে কোথায় কি করতেছি না করছে, তাই ওই দেখিয়ে নাম ঠিকানা সব দেওয়া হইলো, যে হইলো যে এদিকে ও পাঠাই দিয়েছে, এখন তাই মতন যাবে এরকম একটা এ ছিল, এখন যায়নি। এখন যে ওই আপার যেমন আর যাবে কিনা এটা আমার এখনো কিন্তু বিশ্বাস নেই যে যাবে কিনা। না কিসের চেক দাঁড়ান আব্দুল ভাই আগে রাখবে বলছে ওই যে ওরা যে আমার একটা দিল চেক বুঝছেন, হুম এখন ওইটা যেহেতু আমি ইয়ে করছি যে ওইটা আপনার মানে চেকটা নিয়ে যাবো ওদের হুম যাওয়ার পর যেখানে আমাদের যে এখানে আজ যে ফাড়াহাড়ি মামলা হয়েছিল না, হুম ওনার সাথে আমার কালকে রাতে কথা হয়েছে বুঝছেন। হুম তা বললো ভাই আপনারা আসেন, আসার পর আমি আপনাদের যতদূর পারি উনি আপনাদের হেল্প করে দেখি ভাই কী করা যায়। এই চেকের ছবি তুলে নিয়ে যান। আচ্ছা এই চেকটা কিনা আপনি দেখেন। আর তো ওই চেকটা আপনাদের পাল্টাই দেবেন না আমারটা তো আমি দিচ্ছি যে তো ওর দেখতে ও চেক করে আচ্ছা, দেবেন সেটা তো আমার কাছে দেওয়ার কথা, ভাই তো বলছে ওর সময়টা আমার দেবে। এটা তো কবির চেক। আমি তো ওনার হ্যাঁ কবে ওইটা আমি ওইটা পরে আমার একটা একটু ইয়ে হচ্ছে দিচ্ছি আর ওইটা নতুন করে আমার একটা দেবে, এটা উনি নেবে, এটা ওটা ঠিক আছে কিনা তাই দেখেন মানে এই যে- এ তো ঠিক আছে, বুড়ি বই দেখলি বুঝতে পারবেন, তো আমার দেখালি আচ্ছা, এবার আপনি ওদের থেকে আমার ওটা জানবেন। ওইটা আমারটা নিতে কবির একটা থাক আর হ্যাঁ তুমি চেক বই নিয়েছো নিয়েছি একটা দুটো। আপনি দেখেন ওই দিকে আপনার আপনার কাছে থাকবে সব যেহেতু ওদিনকে কথা ছিল ভাইয়ের কাছে, ওদেরটা আমার আমাদের মাগরিবের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ আগে হয়ে যাবেন। ওই চেকের এই বইটা পুরোটাই কিনে আসেন, পাতার সাথে মিলা না পাতার সাথে আবার হ্যাঁ ইয়াস কেনা ওটা তো মানে এবার আগে ভুল করেছে এবার বললা বইটা শুদ্ধ নিয়ে আসেন, আনলে ওই কবির ভাই ঠিক করে নেবেন, ওই জসিম ভাই। অসুবিধা আছে দিকে নেবেন। আমি দোকানে গিয়ে তখন বললো যে কি ব্যাপার আমার তো সব তুলে দেন, আমি ভাই এখানে সংগঠন দিয়েছে